আজকের একটা দেখো অনুপাত সমানুপাতের উপর অঙ্ক এনেছি। অঙ্কটা হলো x:y = 2:3 এবং y:z = 4:3 হয়, তাহলে x:y:z সমান কত? এই অঙ্কটা খুবই সহজ, শর্ট মেথডে আমি প্রথমে দেখাবো, কিন্তু পরীক্ষার খাতায় মেথড 2তে তোমাকে করে দেখাতে হবে। তাই দুটো পদ্ধতিতে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা প্রথম মেথড, যেহেতু আছে x:y:z বের করতে হবে, তো তাহলে আমরা প্রথমে x:y এর জায়গায় আমরা 2:3 দিয়ে দিলাম, আর y:z ঠিক তার নিচে y এর সোজা বসাও 4:3। দেখো, এই 3-এর এই পাশে কিছু নেই, মানে এই 3টা আবার আমরা এখানে লিখে দেবো, আর 4-এর বাম পাশে ফাঁকা আছে, এই 4টা আমরা বাম পাশে পূরণ করে দেবো। তাহলে আমাদের এই উপর গুণ করে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে 4 দুগুণে 8, 3 4-এ 12 আর 3 3-কে 9, অর্থাৎ 8:12:9। এটা হলো শর্ট পদ্ধতিতে দেখালাম, কিন্তু পরীক্ষার খাতা আমাদের মেথড 2তে দেখাতে হবে। তাহলে মেথড 2 পরীক্ষার খাতাতে কিভাবে করব আমরা, এটা শর্টে করে নিলাম। এই 8:12:9 আমরা অন্য পদ্ধতিতে। আর আমাদের x:y সমান কী দেওয়া আছে? দেওয়া আছে 2:3, লক্ষ্য করো। আর y:z কী দেওয়া আছে? বলেছে 4:3। এখানে লক্ষ্য করো, এই y উপরে আছে 3, তাহলে এই yটা আমাদের এখানে আছে 4। তাহলে এই 3 আর 4-এর হয় 4টাকে 3 করব বা 3টাকে 4 করব। তাহলে দেখো, এইটা সমান আমরা কী লিখতে পারি? তাহলে 4কে আমরা 4 দ্বারা ভাগ করব, আবার 3কে 4 দ্বারা ভাগ করব। নিয়ম আছে, অনুপাতে একই সংখ্যা দ্বারা ভাগ করলে তাদের মানে কোনো পার্থক্য হয় না। তাই আমরা এখানটা সমান লিখছি, দেখো তার নিচে লিখছি 1:3/4 সমান, আবার লিখছি 1কে আমরা 3 দ্বারা গুণ করব, (3/4) একে আমরা 3 দ্বারা গুণ করব। আগে ভাগ করেছি 4 দ্বারা, আবার 3 দ্বারা গুণ করছি। তাহলে কি হলো? 3:9/4। তাহলে আমাদের এই y:z কী বের হলো? 3:9/4। আগে x:y কত ছিল? 2:3। তাহলে এখানে y3 হয়েছে, এখানে y3 হয়েছে। তাহলে আমরা এইবার লিখতে পারি x:y:z সমান 2:y সমান 3:9/4। এইখানটা একটা আছে, দেখো নিচে আমাদের যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে আমরা উড়িয়ে দেবো। দেখো, তাহলে প্রত্যেকের নিচে, এর নিচে কিছু নি মানে 1, এর নিচে কিছু নি মানে 1, তাহলে 1 1 আর 4 এর লসাগু 4 হয়। তা প্রত্যেকের সঙ্গে আমরা 4 গুণ করে দেবো। দেখো, একে 4 গুণ করছি, 3 × 4 9 4 × 4। দেখো, এই 4 4 কেটে গেল। তাহলে আমাদের উত্তরটা কী এসে দাঁড়ালো? 4 দুগুণে 8, 3 4-এ 12:9, যেটা আগে আমাদের শর্টে বের হয়েছিল 8:12:9। দেখো মিল আছে, 8:12:9। তাহলে